আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেক বাই টিটিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারি। উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার পছন্দের ব্রাউজারে। আমি ক্রোম সিলেক্ট করে নিচ্ছি। ক্রোম সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনাকে চলে আসতে হবে এই ব্রাউজারটাতে, আর ডাউনলোড করে নিতে হবে আপনার পিসি হেলথ চেকার অ্যাপ। আপনি চাইলে সিম্পলি সার্চ করতে পারেন পিসি হেলথ চেকার অ্যাপ ডাউনলোড। এটা সার্চ করে আপনি ডিরেক্ট চলে আসতে পারেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে। আর ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ডিরেক্ট সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এরকম একটা পেজ শো হবে। এরকম একটা পেজ শো হওয়ার পর আপনাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। তো আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। আসার পর আপনি নিচে দেখতে পাবেন ডাউনলোড দিস ভার্সন অফ পিসি হেলথ চেকার অ্যাপ। এটাতে ক্লিক করে আপনার ডাউনলোড করে নিতে হবে। আমি ক্লিক করলাম, করার পর নিচে দেখতে পাবেন ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। তো আমি পজ করে দিচ্ছি বিকজ অফ আমার ডাউনলোড করা আছে। তো তারপর ডাউনলোড হয়ে গেছে, মাত্র 2 MBর একটা সফটওয়্যার। তো ডাউনলোড হওয়ার পর আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি সফটওয়্যারটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, আপনার চেক নাওতে ক্লিক করার পর যদি সবগুলো রিকোয়ারমেন্ট টিক চিহ্ন না দেখায়, যদি এইরকম কোনোটা দেখায় ক্রস কিংবা এরকম যদি কোনোটা দেখায়, তাহলেও আপনি কিভাবে ইনস্টল করতে পারবেন উইন্ডোজ 11। আপনি চাইলে সেই ভিডিওটা দেখেও ইনস্টল করতে পারেন। ভিডিওটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে দেওয়া থাকবে। আপনার যদি সবগুলো টিক চিহ্ন দেওয়া থাকে, তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার চলে যেতে হবে আপনার পছন্দের ব্রাউজারে। আমি ক্রমই সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনাকে সার্চ করতে হবে উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড, এটা সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটে আসবে www.microsoft.com। তো আপনি এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। করার পর দেন হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন উইন্ডোজ 11। তো আমি উইন্ডোজ 11 সিলেক্ট করে নিচ্ছি। উইন্ডোজ 11 সিলেক্ট করে নেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে লেখা দেখতে পাবেন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট ডাউনলোডে ক্লিক করবেন। উইন্ডোজ 11 মাল্টি এডিটেশন এটাতে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর চুজ অন লেখা আসবে। আপনি হচ্ছে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। ইংলিশও সিলেক্ট করে নিতে পারেন, ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর 64 বিট লেখা আসবে, আপনি এটাতে ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি আর এগেইন করলাম না। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর এই আইএসও ফাইলটা আপনার পেনড্রাইভে বুটেবল করার জন্য আপনার সেকেন্ড একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনার পছন্দের ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে চলে যেয়ে আপনাকে রুফুস নামে সার্চ করতে হবে। তো আমি রুফুস নামে সার্চ করে দিলাম। রুফুস নামে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইট আছে rufus.ie, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন রুফুস 3.17। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো আমি ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি বিকজ আমার ডাউনলোড করা আছে। তো আমি এক্সিটে দিয়ে দিলাম। উইন্ডোজ 11 আইএসও ফাইলে রুফুস ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার কম্পিউটারে পেন ড্রাইভটি কানেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি আমার কম্পিউটারে পেন ড্রাইভটি কানেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ফরম্যাট দিয়ে নেবেন। তো আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি। ফরম্যাট দেওয়া হয়ে গেলে আপনি রুফুসে ডাবল ক্লিক করবেন, ইয়েস করে দিবেন। তারপর আপনি আপনার পেন ড্রাইভটি দেখতে পাবেন। আপনার যদি 2টা কিংবা 3টা পেন ড্রাইভ কানেক্ট করা থাকে, আপনি লিস্ট দেখতে পাবেন পেন ড্রাইভের। সেই জায়গা থেকে আপনি কোন পেন ড্রাইভে উইন্ডোজ 11 ইনস্টল করতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি পেন ড্রাইভটি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্টে ক্লিক করবেন। উইন্ডোজ 11 আইএসও ফাইলটি সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমার এই জায়গায় উইন্ডোজ 11 আইএসও ফাইলটি রাখা আছে, আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ইমেজ অপশনে গিয়ে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নেবেন, স্ট্যান্ডার্ড উইন্ডোজ 11 ইনস্টলেশন টিপিএম 2.0 প্লাস সিকিউর বুট। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন পার্টিশনে দেখতে পাবেন জিপিটি এমবিআর দুটো অপশন দেওয়া আছে। এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্কটি কোন পার্টিশনে আছে। এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ বারে চলে যেতে হবে। যার পর আপনি সার্চ করবেন কম্পিউটার ম্যানেজমেন্ট। আমি সার্চ করলাম কম্পিউটার ম্যানেজমেন্ট। করার পর এন্টার প্রেস করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে চলে আসবেন। আপনার কম্পিউটার স্লো থাকলে একটু টাইম নিতে পারে। এই জায়গায় আপনি আপনার হার্ড ডিস্কটি দেখতে পাবেন। তো আমার 1000 জিবির হার্ড ডিস্ক। রাইট ক্লিক করবেন, প্রপার্টিজে ক্লিক করবেন, ভলিউমে চলে যাবেন।
দেন হচ্ছে আপনি দেখতে পাবেন পার্টিশন স্টাইল জিপিটি। আপনার এই জায়গায় যদি এমবিআর থাকে তাহলে এমবিআর সিলেক্ট করে নেবেন, জিপিটি থাকলে জিপিটি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু জিপিটি সেহেতু আমি জিপিটি সিলেক্ট করে নিলাম। স্টার্টে ক্লিক করবেন, ওকে করে দিবেন। আপনার স্টার্ট হয়ে যাচ্ছে, একটু টাইম লাগবে। কিছুক্ষণ পর আপনি রেডি নামে একটা অপশন দেখতে পাবেন, ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিবেন। রেজিস্টার দেওয়ার পর পিসি অফ হয়ে অন হয়ে যাওয়ার সময় আপনি আপনার কম্পিউটারের বায়োস কি প্রেস করবেন। আমি প্রত্যেকটা কম্পিউটারের বায়োস কি স্ক্রিনে দিয়ে দিব। ফর এক্সাম্পল এমএসআই এর বায়োস কি হচ্ছে F11, গিগাবাইটের বায়োস কি হচ্ছে F8। তো আমি সবগুলো কম্পিউটার বায়োস কি তো বলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনি আপনার কম্পিউটারের বায়োস কি প্রেস করবেন। বায়োস কি প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করবেন। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করবেন। উইন্ডোজ 11 প্রো কিংবা হোম আপনি যেটা চান সিলেক্ট করে দিতে পারেন। আমি উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করে নিচ্ছি। আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, টিক মার্ক করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। কাস্টমেও ক্লিক করতে পারেন, আপগ্রেডে ক্লিক করতে পারেন। আমি কাস্টমে ক্লিক করে নিচ্ছি। আপনি আপনার হার্ড ডিস্কটি দেখতে পাবেন। দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনি চাইলে পার্টিশন করে নিতে পারেন। আমি পার্টিশন করলাম না, নেক্সটে ক্লিক করলাম, ডিলিট। আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। অনেকক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট নাও। অনেকক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইউনিটের স্টেট সিলেক্ট করে ইয়েস করে দিবেন। ইয়েস, স্কিপ, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ। নেম দিয়ে দেবেন আপনার পিসির, আমি দিয়ে দিচ্ছি। নেম দিয়ে দেওয়ার পর নেক্সট, পাসওয়ার্ড দিয়ে দিবেন। নেক্সট, কনফার্ম করে দিবেন পাসওয়ার্ড। নেক্সট, কিছু কোশ্চেন আসবে, অ্যান্স দিয়ে দিবেন। এটা আপনার কাজে আসবে যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন সেই সময়। নেক্সট, নেক্সট, অ্যাকসেপ্ট। জাস্ট মোমেন্টে চলে গেল। এই যে কিছুক্ষণ টাইম লাগবে, বাট তেমন একটা বেশি না, হয়তো 1 থেকে 2 মিনিট, আপনার পিসির উপর ডিপেন্ড করে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর দেখতে পাবেন আপনার উইন্ডোজ 11টি ইনস্টল হয়ে গেছে প্রপারলি। তো আমি দেখিয়ে দিচ্ছি একটু চালিয়ে। এই হচ্ছে আপনার উইন্ডোজ 11, রিফ্রেশ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টেক বাই টিটিএস চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।